হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল জুমি পূজা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি, কারণ আমি এসেছি বাবার বাড়িতে। তো আজকে বাবার বাড়িতে দ্বিতীয় দিন, আর আমাদের এখানে যে গাজন উৎসবটা হয় তারও দ্বিতীয় দিন। তো কালকেও কিছু ভিডিও তোমাদের সাথে শ্যুট করেছি, সেগুলো তোমরা পরে দেখতে পাবে। তো আজকের দিনটা আবার শুরু করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর নতুন কিছু দেখতে পাবে। আর মানস ফলের পরমঙ্গল সসঙ্গ বেগতা দ্বন্দ্ব পরমঙ্গল সসঙ্গ বেগতা দ্বন্দ্ব প্রীতম ফলের পরমঙ্গল সসঙ্গ বেগতা দ্বন্দ্ব ফলের পরমঙ্গল বেগতা দ্বন্দ্ব ওই যে তোমরা তো ভিডিওর প্রথমেই দেখলে যে সন্ন্যাসরা এসে আমাদের এখানে সব চাল নিল আর মন্ত্র বলল। হ্যাঁ, ওরা এই চাল নেওয়ার পর যেই মন্ত্রটা বলে সেটা আমাদের মঙ্গল কামনার জন্যই বলে। তো তারপরে এই যে চাল মুড়ি সব কিছুই নিয়ে নিচ্ছে। যারা ঢাকি আছে তাদেরকেও চাল মুড়ি পয়সা সব কিছুই দিতে হবে। আর এই যে যেই গামছা বাঁধা বাঁশটা দেখতে পাচ্ছ, এটা আমাদের এখানে বলে দেউল বাঁশ। তো আমাদের এখানে প্রধান 3টে ভুগতে হয়, পাট, দেউল আর কোটাল। আর এই যে এই বাঁশটা থেকে আমাকে গামছা দিল, সবাইকে এই গামছা দেয়। তো এই গামছাটা অনেকই শুভ, আর যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এই বাঁশে গামছা বাঁধে। তো আর এই বাঁশটা যেহেতু বাবার, সেহেতু সব কিছুতেই আমাদের ঠেকানো হয়, কারণ এটা শুভ মানা হয়। এই যে আমাদের লিচু গাছটা এবছর ফল হয়নি, সেই জন্য মা বলল ঠিকিয়ে দাও যাতে পরের বছর ফল হয়। তো তারপরে যে যার চলে গেল। আবার অনেক ভক্তি যেহেতু হয়েছে, আবার মানে সব সময় আসতেই থাকবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ তোমরা, আবার চলে এসেছে একদল ভক্তে। তো এনারাও আবার চাল নেবে আর আমাদের আশীর্বাদ করে যাবে, সবারই নাম বলবে আর ওই যে মন্ত্রটা আছে ওটাই সবাইকে বলবে। তো সেই রকমই মা সব জায়গায় চাল দিয়ে রাখে, আর ওনারা নিজেদের মতো একটু একটু চাল নিয়ে নেন আর মন্ত্রটা বলে মঙ্গল কামনা করে চলে যায়। আমি সব কটাই ভিডিওতে রেকর্ড করে রেখেছি যাতে তোমাদের কাছে তুলে ধরতে পারি। তোমাদের ওখানে কেমন গাজন হয়, এরকম গাজন হয় কি না তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার গাজন তো এখানে আমার খুবই ভালো লাগে, কারণ আমরা এটা ছোটোবেলা থেকে দেখে আসছি। জানো তো, এই সময় আমাদের ঘরেতে অনেক আত্মীয় স্বজন আসতো, সব পিসিমণিরা, সব দাদারা, সবাই। কিন্তু এখন সবাই এতই ব্যস্ত হয়ে গেছে যে কাজের ছুটি নিয়ে আর কারোর পক্ষেই আসা সম্ভব হয় না। জানি হয়তো সবারই এই দিনগুলো অনেকই মনে পড়ে, কিন্তু ছোটোবেলাটাই এখন মনে হয় যে ভালো ছিল, কতই না আনন্দ করতাম আমরা। তো যাই হোক, আমাদের এবছর এখানে জানো 89 বা 90 জন ভক্তে হয়েছে। ভক্তে বলি আমরা এটাকে, সন্ন্যাসও অনেকজনই বলে। তো তোমাদের ওখানে কি বলে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে চাল নেওয়া হয়ে গেল আর মন্ত্র বলাও হয়ে গেল, তারপরে আবার অন্যের ঘরে ওরাও চলে যাবে। তো আমি সেইগুলো দেখছিলাম। আর তোমরা জানোই আমার এখানে এবছর কেউই আসেনি, তোমাদের দাদাভাইও ছুটি পায়নি আর আমার দাদা বৌদিও আসতে পারেনি। তো কী আর করা যাবে, আমি একা একাই এই গাজন কাটাচ্ছি। তারপরে দেখলাম এখানের সব কাজ মিটিয়ে মা একদম রেডি হয়ে গেছে পুজো দিতে যাওয়ার জন্য। তো মা বলল আমি এখানে এখন পুজোটা দিয়ে আসি, তারপরে তুই রেডি হ, তারপরে আবার জল ঢালতে যাব অন্য একটা জায়গায়। তো এই যে মা রেডি হয়ে গেছে, আর আমার যেহেতু এবছর বিশেষ অনেকক্ষণ উপোস থাকা চলবে না, তাই আমরা এবছর আমাদের শিব মন্দিরে জল ঢালতে পারছি না, কারণ সেই রাত্রিবেলা আমাদের জল ঢালতে হবে। সেই জন্য আমি এবছর পাচ্ছি না, সেই জন্য অন্য একটা জায়গায় যাব। তো এই যে এই শাড়িটা নতুন শাড়ি, এটাই বার করেছি পরবো বলে আজকে। তো এই যে গোলাপি ব্লাউজের সাথে পরেছি, আর আমি এই যে সব কিছু গুছিয়ে রাখলাম, তারপরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মাও রেডি হয়ে গেছে, জানি মাকে খুবই সুন্দর লাগছে। তো বাবা এই যে একদম আমার জন্য গেট খুলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই যে আমিও গাড়িয়ে উঠে পড়লাম, দিয়ে তারপরে এখন যাব বাবার মাথায় জল ঢালতে। আমাদের এখান থেকে 10 মিনিটের দূরত্ব। তো এই যে আমি, জেঠিমা আর মা আর বাবা এই কজনই যাচ্ছি। তো জেঠির মুখে কত হাসি দেখতে পেয়েছো, একটু সবাইকে ভিডিওতে আনলে কতই খুশি হয়। তো এই যে তারপরে আমি চলে যাচ্ছি একদম
আর সেখানে বাবার মাথায় জল ঢালতে, সেখানে বাবার মাথায় নিজে জল ঢালা যায়, কিন্তু আমাদের এখানে বাবা এতই জাগ্রত যে নিজে হাতে আমরা জল ঢালতে পারি না। যেই সন্ন্যাসগুলোকে তোমরা দেখলে ওনারাই আমাদের নাম গোত্র বলে জলটা ঢেলে দেয়। তো এই যে তারপরে আমাদের ঘর পরিবেশ গ্রাম একটু একটু ছেড়ে তারপরে আমরা সেই বাবার মন্দিরে চলে যাচ্ছি। চারিদিকের পরিবেশটা দেখেছো কী সুন্দর সবুজ, কিন্তু হ্যাঁ গরম তো অবশ্যই আছে, সেটা তো আর বলে এখন তো বোঝানোই যাচ্ছে না যে কী গরম। চারিদিকের পরিবেশটাই তোমাদের সাথে শেয়ার করছি, শুধু চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো তারপরে এই যে আমি যেতে যেতে একটু তোমাদের সাথে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, আর আমার শরীরটাও একটু খারাপ করছিল জানো তো, কারণ এখন আমার একদমই উপোস থাকা চলে না, কিন্তু তাও আমি জেদ করে থাকলাম। তো তারপরে এই যে চলে এসেছি, আর এখানে যা ভিড় কী আর বলবো তোমাদের। আর কিছুটাই আমি ভিডিও করতে পারিনি, কারণ যে অনেকটাই লাইন দিতে হয়েছিল, আর ফোনটা আমার গাড়িতেই রয়ে গেছিলো, আর কিছু করতে পারিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ করছিল। তারপরে আমি জল ঢেলে এই যে একদম বাড়িতে চলে এসেছি। তো তারপরে এই যে আমি খাওয়া দাওয়া করে নেব, আর বিকেলবেলা এসেছি যে ভক্তেরা স্নান করে যাচ্ছে সেটাই দেখাবো। তো এই যে দেখতেই পাচ্ছ কতজন ভক্তে সবাই গলায় গামছা নিয়ে স্নান করে এখন বাবার মন্দিরে যাচ্ছে পুজো করার জন্য, এখন পুজো হবে। তো এইবারে তো পুজোর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আশা করছি পরের বারে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সাথে কমেন্টও করো কোথা থেকে দেখছো তোমরা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমি।